নমস্কার, আমি এখন তেল পটল করে দেখাবো। আসুন দেখুন কি কি লাগছে তেল পটল করতে। পটলটা আমি এরকম করে কেটে নিয়েছি, দুদিকে এরকম করে কেটে নিয়েছি। হ্যাঁ, সর্ষের তেল লাগছে, আর অল্প চিনি লাগছে, নুন আর হলুদ লাগছে। এখানে লঙ্কা গুঁড়ো আর তেজপাতা, হিং, কসুরি মেথি, একটা শুকনো লঙ্কা আর এলাচ, লবঙ্গ, দারচিনি লাগছে। এবার কেউ যদি হিং পছন্দ না করে তো না দেবে, কিন্তু শুকনো লঙ্কা, লঙ্কা গুঁড়ো আর এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা এটা লাগবেই। আর পটল তো লাগছেই। পটলটাকে আমি এরকম করে কেটে নিয়েছি, দেখালাম তো। পটলে আমি প্রথমে নুন আর হলুদ মেখে নেব। নুন আর হলুদ এরকম করে একটু ভালো করে মেখে নিয়ে তারপর কড়াইয়ে আমি এই সর্ষের তেলটা দিয়ে দেবো। যেরকম পটল লাগবে সেই রকম, যেরকম পটল যে পরিমাণ সেই রকম তেল লাগবে। তেল একটু বেশিই লাগবে এটাতে, যেহেতু কম ইনগ্রিডিয়েন্টস, খুব টেস্টি হয় খেতে। পটলগুলো আমি একে একে এরকম করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে রাখবো। এবার পটল ভাজার তেল তো একটু কালো হয়ে যায় জানেন। হ্যাঁ, পটল ভাজার মধ্যে, এই তেলের মধ্যে পটল ভাজাগুলো তুলে নিয়ে আমি এই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, আর এলাচ, লবঙ্গ, দারচিনিটা দিয়ে দিলাম। ফোড়নটা ভেজে নিতে হবে। এবার আমি অল্প একটু হিং দিয়ে দেব। এটা যেন বানিয়ে একবার দেখবেন, খেতে অসম্ভব সুন্দর হয়, কম ইনগ্রিডিয়েন্টসে খেতে খুব সুন্দর। এবার আমি এর মধ্যে জল দেব। গরমটা ভাজা হলে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বাড়িয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে তেজপাতাটা দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কসুরি মেথিটা দিয়ে দিলাম। এবার এই গ্রেভিটা ফুটে উঠেছে। তারপর আমি, যদি কেউ বেশি ঝাল খায় তাহলে একটা লঙ্কা দিতে পারে। একটু আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। অসম্ভব সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ, খুব সুন্দর খেতে। প্লিজ যেন বানিয়ে অবশ্যই দেখবেন। এবার আমি চিনি দিলাম, কেউ গুঁড়ো দিতে পারেন চাইলে, আমি এখানে চিনিটা দিলাম। ঠিক আছে, এবার আমি
এই ভাজা যে পটলটা দুমুখ কেটে রেখে যে পটলটা ভেজেছি এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সামান্য একটু 5 মিনিট এটাকে ফুটতে দিতে হবে, খুব কম সময়ে, এবং খুব টেস্টি হয় খেতে। প্লিজ এটা যেন বাড়িতে বানিয়ে দেখবেন কিন্তু। হ্যাঁ, এবার আমি ঢাকাটা খুলে এটা দেখে নেব। মোর বিনায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মোর বিনায় ওঠে কোন সুরে বাজি। আর একটু ঢাকা দিয়ে রেখে দিই। এটা আমার হয়ে গেছে। খুব কম টাইমে খুব সুন্দর খেতে হয় এটা, খুব কম ইনগ্রেডিয়েন্টস লেগেছে, অথচ স্বাদ অপূর্ব। হ্যাঁ, দারুণ টেস্ট। প্লিজ যেন বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে এভাবে ভালোবাসবেন। খেয়ে দেখবেন কত সুন্দর, কত তাড়াতাড়ি এবং কত সুন্দর টেস্টি হয়েছে এটা খেতে। আসে কোন তরুণ আশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে, বিনায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মোর বিনায় ওঠে কোন সুরে বাজি। তেল পটল বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, কোনো বেশি ইনগ্রিডিয়েন্টস না। বানিয়ে অবশ্যই দেখবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। হ্যাঁ, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।